চালতার আচার পছন্দ করে না এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না। সত্যি বলতে চালতার আচার অনেক অনেক বেশি মজাদার। আর সত্যি বলতে যারা আচার লাভার আছো তারা প্রত্যেকটা সিজনের বিভিন্ন রকম ফল ফল বা বিভিন্ন রকমের খাবারের আচার বানিয়ে থাকো। আজকে আমি বানাবো চালতার আচার। আর তোমরা তো জানো আচার আমার ভীষণ প্রিয়, আর আমার সেই সব বন্ধুদের সঙ্গে আমি আচারের রেসিপি শেয়ার করি যারাও আচার দেখতে ভীষণ ইন্টারেস্ট আর যাদেরও ভীষণ পছন্দ। চলো, আমি কিন্তু আচারের জন্য এরকম দেখো গাছ থেকে একদম বড় ভালো, এখানটা কিন্তু একদম পোক্ত, মানে এটাই বলতে চাইলাম যে একদম পুষ্ট একটা চালতা নিয়েছি যাতে টক ঠিকঠাক হয় এবং কোনো কর যাতে না হয়। তো চলো, আমার কিন্তু চালতাটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু কাটতে হবে, আর চালতা কাটা অনেকটাই ঝামেলার। এখানে একটা ছুরির সাহায্যে দেখো অনেকক্ষণ ঘষে ঘষার পরে চালতাটা কিন্তু আমি কাটতে পেরেছি। আর চালতা এভাবে কাটলে কিন্তু খুব ভালো হয়। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো চালতা কাটার জন্যে। চলো, আমি কিন্তু একটা একটা পার্ট আলাদা করে করে কিন্তু করে নিচ্ছি। এবার চালতার কিন্তু আমার খোলস ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এখানে বটির সাহায্যে আমি খোসা ছাড়িয়েছি, তোমরা চাইলে ছুরির সাহায্যেও কিন্তু করতে পারো। এখানে আমি বটির সাহায্যে গায়ে দেখতে পাচ্ছ যে সবুজ সবুজ যে খোসা আছে সেই খোসাটাকে কিন্তু আমি কেটে বাদ দেবো, কারণ এইটা থাকলে অনেকটা কষ লাগতে পারে। আরেকটা জিনিস এখানে বাদ দেওয়ার বিষয় আছে, আমি চালটা ছাড়িয়ে নিই তবেই তোমাদের সাথে বলছি। দেখতেই পাচ্ছ হাতের এপাশ দিয়ে একটা সাদা আস্তরণ মতো থাকে প্লাস্টিকের, ওটাও কিন্তু তোমরা যখন কাটবে তখন ফেলে দেবে। দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে দেখতেই পাচ্ছ আমি ছুরি দিয়ে কাটবো। সরু সরু স্লাইস করলে কিন্তু আচারটা কিন্তু অনেক বেশি মজাদার হয়। দেখতেই পাচ্ছ এইরকম ছোট ছোট করে স্লাইস করে কাটবে, দেখবে ভীষণ মজাদার আচার বানানো যাবে। আর এই প্রথমে তো আমি কাটতেই পারছিলাম না, তারপর ভাবলাম যে এইভাবে করে কাটলেই মানে সহজ। অনেকেই চালতাটাকে কাটতে পারে না বলে রান্না করে খেতেও পারে না বা আচার বানিয়ে খাওয়া কিন্তু হয় না। কিন্তু সত্যি একবার বানিয়ে দেখো, এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করবে না। আর যদিও স্লিপ করে সেক্ষেত্রে কিন্তু কোনো কাগজ বা কোনো কাপড় দিয়ে এটাকে মুছে নিলে কিন্তু খুব সুন্দর কিন্তু এই চালতা কাটা যায় বা এবং সুন্দর কিন্তু আচারও বানানো যায়। আর অনেকেই জানো চালতা শুকনো করেও কিন্তু আচার বানায়, কিন্তু আমি কাঁচা চালতার আচার বানাতে খুব ভালোবাসি ওই কারণে, আর খেতেও কিন্তু অনেক বেশি পছন্দ করি। দেখতেই পাচ্ছ হাতে লেগে যাওয়ার ভয়, ওই কারণে আমি কি করলাম যে মাঝ বরাবর কিন্তু কেটে দিচ্ছি। এরকমভাবে ছোট ছোট করে কিন্তু কেটে নেব। দেখতেই পাচ্ছ এরকমভাবে প্রত্যেকটা কেটে নিলে কি হবে, চালতাটাকে কিন্তু সুন্দরভাবে রান্না করা যাবে। আমার চালতা কেটে নিয়ে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার প্রত্যেকটা চালতাটাকে কিন্তু আমি শিলে ভালোভাবে কিন্তু আমি থেতো করে নেব, কারণ চালটা যদি একটু একটু শিলনোড়াতে থেতো করে নেওয়া যায় তাহলে আমার মনে হয় চালটাতে সমস্ত রকম মশলা এর মধ্যে যেতে পারবে। আর সমস্ত রকম মশলা যাওয়া মানে চালতার টেস্ট আরও বেশি বেড়ে যায়। এইভাবে করে আমি বাড়িতে চালতার আচার বানাই এবং আচার খাওয়ার পর অনেকেই বলেছিল দারুণ হয়েছে। কারণ তোমরা জানো বেশিরভাগ সময় আমার ভাই আমার রিভিউ দেয়, কিন্তু মাঝে মধ্যে ও আবার অনেক জিনিস খেতে পছন্দই করে না। তো যাই হোক, অন্যদের কাছ থেকে রিভিউ নিতে হয় কেমন হয়েছে। তো এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখানে চালতাগুলোকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করব 2 থেকে 3 মিনিট। ভালোভাবে নাড়াচাড়া করার পরে এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রেগুলার লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আমি এখানে খুব অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝাল ঝাল আচার বানানোর জন্য। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে ধনিয়া দিয়ে ভেজে গুঁড়ো করে রাখা মশলা। দেখতেই পাচ্ছ আচার থেকে দেখো তেল ছেড়ে দিয়েছি। এবার জল দিয়ে কিন্তু আমি খুব অল্প পরিমাণ জল দিয়ে আমি কিন্তু ফুটিয়ে সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি অ্যাড করে দিয়ে দেবো চিনি, কারণ চিনিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চিনি দিয়ে কিন্তু একেবারে আমাদের আচারটা রেডি।